ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কারের গঠিত কমিশন মানবতা বিরোধী অপরাধে দণ্ডিতদের রাজনীতিতে অংশগ্রহণ নিষিদ্ধ করা এই সংক্রান্ত বিভিন্ন সুপারিশ করছে কমিশন। 16টি ক্ষেত্রে মোট 150টি সুপারিশ প্রস্তুত করেছে, যা দেশের নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কমিশন প্রধান জানান, জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তাদের আত্মত্যাগকে অক্ষুণ্ণ রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুম, খুন, অর্থ পাচার ও মানবতা বিরোধী অপরাধে জড়িতদের নির্বাচন থেকে বিরত রাখতে হবে। রাজনৈতিক দলের সদস্যদের একটি তালিকা থাকতে হবে এবং সেই তালিকার ভিত্তিতে নেতাদের নির্বাচন করা হবে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। কমিশনের সুপারিশগুলোর মধ্যে রয়েছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যতীত নির্বাচনের ক্ষেত্রে না ভোটের বিধান চালু এবং নির্বাচন কমিশনকে আরও কার্যকর ও স্বনির্ভর করার প্রস্তাব। এছাড়া নারী প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। এছাড়া নির্বাচনে স্বচ্ছতা আনতে 2018 সালের বিতর্কিত রাতের ভোটের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনার কথাও উল্লেখ করা হয়েছে। জাতীয় সংসদের নারী আসনের সংখ্যা সংরক্ষণের প্রস্তাব, রাষ্ট্রপতি নির্দলীয় এবং নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার বন্ধের সুপারিশও রয়েছে। কমিশনের সুপারিশের ফলে রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত শিথিল করা এবং 5 বছরের মধ্যে নবায়নের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এর পাশাপাশি প্রবাসীদের জন্য বিশেষ ভোটিং ব্যবস্থা চালুর কথাও বলা হয়েছে। সার্বিকভাবে এই সুপারিশগুলো নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা ও ন্যায় নিশ্চিত করার লক্ষ্যে একটি কাঠামোগত সংস্কার সাধনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।